ওয়েল বন্ধুরা, মাই ফ্রেন্ডস, আজকের আমাদের যে চিকিৎসা শিবির হয়ে থাকে মাসের শেষ বৃহস্পতিবার চলছে। এখনও 20 দিনের মতো আছে বাকি। আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি শেষ করার। 7টা 15 হয়ে গেল, এখনও চলছে। আমি যে কেসটি দেখাতে চাইছি, এই ভদ্রলোকের শিক্ষণীয় কেস এবং চ্যালেঞ্জের কেস। যদি সারাতে পারি এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হবে, এবং আমি এই চ্যালেঞ্জ নিলাম, ওকে সম্পূর্ণ সুস্থ করে দেবো। 32 বছর বয়স্ক যুবক, 32 বছর বয়স্ক যুবক, ক্রনিক ডিসেন্ট্রি কেস লিখেছে আমাদের জুনিয়র ডাক্তাররা। 32 বছর বয়স্ক যুবক। ওই ছেলেটি ওর মুখটা দেখাতে চায় না, তাই আমি দেখাচ্ছিলাম। ওর ফিজিক্যাল মেকআপ এরকম ফিজিক্যাল মেকআপ। তো ও চিকিৎসা করেছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি সব রকম করেছে। সো পরীক্ষা নিরীক্ষা করেছে। অ্যালোপ্যাথি ডাক্তাররা গিয়েছিল, তাদের তো পরীক্ষা করার মেন কাজ। আজকাল একটা ভালো জিনিস হয়ে গেছে, ফ্যাশন আর কি, ফ্যাশন টেকনোলজি। বিদেন রায়ের দরকার হতো না, নীলরতন সরকারের দরকার হতো না, আগে বড় বড় ডাক্তার যারা মেডিসিনের ডাক্তারবাবু তাদের এত দরকার হতো না, শীতল ঘোষের দরকার হতো না, সুকুমার মুখোপাধ্যায়ের দরকার হতো না, মণি ছেত্রীর দরকার হতো না। এদের লাগে, এদের কথায় কথায় খুব লাগে। পরীক্ষা নিরীক্ষা তো করেছে, পরীক্ষা নিরীক্ষা সব। একটা পয়েন্ট পেলে এ হচ্ছে পেটের রোগ, কিন্তু স্পাইনের মানে কিচ্ছু বাদ নেই আর কি। তো যাই হোক, করে তো কোনো লাভ কিছু হয়নি। এই নাও তোমার বান্ডিল, একটা করে দিয়ে দিই। তারপর ও হোমিওপ্যাথি গেল। হোমিওপ্যাথি শুনছে যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি ভারতবর্ষের সর্বোত্তম ভালো প্রতিষ্ঠান, পীঠস্থান। সেখানে ডাক্তারবাবুরা দেখলেন, সেখানে ওষুধগুলো পড়েছে কি আমরা একবার দেখে নেব। আর্নিকা, ডিসেন্ট্রি কম্পাউন্ড, ন্যাট্রাম সাল্ফ। আমি যে ওষুধটা চয়েস করেছি সেটা পড়েছি কি একবার দেখছি। মাই সিলেকশন ইজ ফসফরাস, এবং আই ডু বিলিভ এই ফসফরাস এই কেসটি সারবে। আমি কেন বুঝিয়ে দিচ্ছি, আর ওরা দিয়েছে কিনা একবার দেখছি, কারণ ওদের কোনো ওষুধে তো কাজ হয়নি। ন্যাট্রাম সাল্ফ, লাইকোপোডিয়াম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি, আর্জেন্টাম নাইট্রিকাম, থুজা অক্সিডেন্টালিস, অ্যাজা ডিরেক্টা ইন্ডিকা মাদার, সালফার অনেম। আমার এই ভিডিওগুলো এখন সারা বিশ্বব্যাপী প্রচার হয়, সবাই দেখছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি কি গোল্লাই যাচ্ছে না স্বর্গে যাচ্ছে। সালফার 0/3, অনেমে হয়নি, আবার 0/তে চলে আসলো। সালফার কাজ করলো না, তা অনেমে। জিঙ্কামেট 0/1, 0/2, এলোসোকোটিনা 200, সালফার 0/1, ফসফরাস 0/1 একবার পড়েছে। ফসফরাস 0/1 একবার পড়েছিল, 1-2, কিন্তু সেকেন্ড প্রেসক্রিপশান হ্যাস্টিলি কিছু করার জন্যে বা অন্য কোনো কারণে হয়তো কন্টিনিউ করে। নেক্সট, ক্যালকেরিয়া কার্ভ 0/1, মার্কর 0/1, রাস্টক্স 200। তাহলে একটার পর একটা ওষুধ যদি এমন দিয়ে যায়, তাহলে ওষুধে কাজ করবে কি করে? এলোচুক 200, থুজা 200, পালসেটিলা 200, ক্যারিকার 30, আবার সালফার 200, এরকম পড়েছে অসংখ্য। তো আমি দেখলাম যে কোনো কারণেই তারা ফসফরাস একবার দিয়েছিল, কিন্তু দে ডিড নট কন্টিনিউ। আর তারপরে হয়তো ধৈর্য না রেখে অন্য কোনো ওষুধ দিয়েছে, চলে গেছে, তার কাজকর্ম দেখেনি, এরকম কোনো ঘটনা ঘটতে পারে। এখন এর একটা সিমটম আছে, খুব ঢেকুর উঠছে প্রচুর, সকাল থেকে রাত পর্যন্ত হেউ করে ঢেকুর ওঠে। এটা তো বলেছ, ঢেকুরটায় তুমি খুব কষ্ট পাও। তো আমার সিমটম কী কী পেলাম আমি? ইরাকটেশন সবসময় লেগেই আছে, ইরাকটেশন লেগে আছে। ওর এত ওষুধ তো দেখার প্রয়োজন নেই দেখার। আমার তো অঙ্ক যেখানে দাঁড়াচ্ছে, প্রফিউজ থার্স্ট, পিপাসা বেশি, মাছ খেতে ভালোবাসে, ডিজায়ার ফর ফিশ, ডিজায়ার ফর ফিশ, 3টে মাত্র ওষুধ আছে, ন্যাট্রাম মিউর, ন্যাট্রাম ফসফরাস।
So DDR for fish covered by phosphorus. Aversion to sweets, গাগুলাই নসিয়া হয়, অ্যাগ্রাভেটস হয়। মিষ্টি তোমার তো পছন্দ হয় না এবং অসুবিধা হয় বললে। জি, অসুবিধা। সো সেই জন্য আর্জেন্টের মাইটিকাম দিয়েছিল, কিন্তু অন্য সিমটম তো দেখতে হবে। অ্যাংজাইটি প্রচণ্ড আছে, অ্যাভারশন টু সুইটস আছে, ডিডিআর ফিশ আছে, পিপাসা বেশি বলেছো, এটা ঠিক, পিপাসা বেশি আছে। আর ইরাকটেশন যদি আমরা দেখি তাহলে দেখব ইরাকটেশনস খুব বেশি হয়। The phosphorus is also covered in the first grade. আমরা একটাবার প্রথমবার যদি গুছিয়ে কেসটা দেখে নিই, বারবার আমাদের এত দৌড়াতে হয় না। See, phosphorus is in the first grade in the rubric eructations. ওর খুবই ঢেকুর তুলছে eructations, phosphorus, first grade. So phosphorus is the choice of medicine. সেখানে 25-30টা ওষুধ সমানে পড়েছে, একটার পর একটা। রোগীর কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির মতন জায়গার চিকিৎসকদের ছেড়ে ও আরোগ্যের সন্ধানে ঘুরতে ঘুরতে আমার খবর পেয়ে এসেছে। সো ফসফরাস প্রেসক্রিপশান কারেক্ট বলে আমি মনে করছি, আমি দিচ্ছি। যদি ইট ইজ এ চ্যালেঞ্জিং কেস, যদি ফসফরাস ইমপ্রুভ হয় এবং আশা করছি আমি হবেই, তাহলে ইট উইল বি অ্যানাদার সাকসেস ইন হোমিওপ্যাথি, অ্যান্ড ইট উইল অনস অ্যাগেন প্রুভ দ্যাট হোমিওপ্যাথি treat the patient, not the disease. Treat the patient by the symptoms, similarity. Treat the patient by the symptoms, similarity, and by the constitution and the physical makeup of the patient to some extent. Phosphorus, tall, narrow, slender, handsome figure. So phosphorus is the choice of medicine, I do believe. আর যেটা করতে হবে, এই অ্যালোপ্যাথিক ডাক্তাররা গাদা গাদা পরীক্ষা করতে দেখলাম, কিন্তু ইউএসজি করেন। ইউএসজি একটাও পেলাম না। আর এনআইসির ডাক্তারেরাও কেউ ইউএসজি একটা লিখে দেয়, কিন্তু এটা অতি কমন ব্যাপার। এত হেউ হেউ করে ঢেকুর তুললে একটা গলব্লাডার ডিস্টারবেন্স হয়। গলব্লাডার রং, সামথিং রং ইন দ্য গলব্লাডার, আইদার পলিপ, আইদার স্টোন, আইদার ক্রনিক কলিসিস্টাইটিস, আইদার কোলেস্টেরোসিস, আইদার ফ্রাজিল ক্যাপ গলব্লাডার। তো সেটা একবার দেখার দরকার। তাই আমি লিখে দিচ্ছি যে ইউএসজি গলব্লাডার মাস্ট। Constant and loud eructations indicates something, maybe many times something wrong in the gallbladder. So USG of gallbladder is essential to examine, and phosphorus is so far the simillimum of medicine. Let's prescribe phosphorus in 50 millisimal scale of potencies, and let's see the result, my friends. Please remember this video number. I shall share you the case.